आज 21 জানুয়ারির আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আজ 21 জানুয়ারির ক্ষেত্রে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত আকারে খুবই হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আসছে। এই সমস্ত জায়গাগুলো দেখাবো এবং আজকে কোথায় কোথায় কুয়াশা এবং ঠান্ডার দাপট কীরকম চলছে সেই সমস্ত নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখুন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু সকাল থেকে আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 8:42 বাজে, তো আমরা সরাসরি 8টা থেকে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা যদি 8টার সময় দেখাই, বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, জলেশ্বর, বেলদা, এগরা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, তমলুক, পশ্চিম মেদিনীপুর, বালেশ্বর, গঙ্গাসাগর, এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত। তার সাথে সাথে কলকাতার দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সকালের দিকে হতে পারে ঝিরিঝিরি খুব হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা, জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। ঠিক আছে, খুব ঝিরিঝিরি দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে। এখানে দেখুন, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, চন্দ্রকোনা, শালবনী, ঘাটাল, গোয়ালতোড়, এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তী ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কাটা আসছে আমরা একটু দেখাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখুন, আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা, 2টোর সময় বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বাঁকুড়া পর্যন্ত বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। এখানে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, বিরিবাতা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, কেশপুর, এই সমস্ত লাইনে, সাতক্ষীরা। দেখুন, সমস্ত জায়গায় হয়তো হবে না, দু একটি জায়গায়। দেখুন, এখানে কিন্তু সব দিকে বেশি যেটা সম্ভাবনা লাগছে পূর্ব মেদিনীপুরের দিকে হতে পারে এবং পশ্চিম মেদিনীপুর, বিরিপাতা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, এই লাইনগুলোর কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কিছুটা আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, হাওড়া, সাউথ নর্থ 24 পরগনা, এইগুলো দিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা, জোরালো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যার দিকে যদি বন্ধুরা একটু বলতে হয় কোথায় কোথায় হবে, আমরা দেখতে পাচ্ছি বন্ধু এইখানে কিন্তু প্রায় চলে আসছে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, চন্দননগর, এখানে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, আরামবাগ, কোলাঘাট, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, তারপরে এখানে কেশপুর, চন্দ্রকোনা, শালবনী, ঘাটাল, খানাকুল, দাসপুর, এই সমস্ত লাইনে কিন্তু হতে পারে। তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের দিকে হতে পারে। তারপরে দেখুন 22 তারিখের দিকে যাচ্ছি। 22 তারিখ দেখতে পাচ্ছি, দেখুন এখনও কিন্তু পরিবর্তন ঘটবে, মোটামুটি পরিবর্তন আসবে, সেটা দুপুরের আবহাওয়ার আপডেটে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা 22 তারিখ যদি দেখি, 22 তারিখও কিছুটা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। আপাততভাবে দেখতে পাচ্ছি যে 22 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ আবার বৃষ্টিপাতের আশঙ্কাটাও তৈরি হতে পারে। খুব ঝিরিঝিরি বৃষ্টিপাত কোথায় কোথায় হবে না, উড়িষ্যা লাগোয়া, পারাদ্বীপ, দীঘা, কামাখ্যানগর, এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উড়িষ্যা লাগোয়া মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা। তারপর দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা তৈরি হতে পারে। এই সমস্ত জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করব। পারাদ্বীপ, দীঘা, পুরী, বালেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, জলেশ্বর, পশ্চিম মেদিনীপুর, এটা 24 তারিখ, 24শে কিন্তু জানুয়ারি, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে বন্ধুরা আমরা একটু দেখুন, একটু ভিডিও লম্বা হয়, সেই ক্ষেত্রে আমরা যেই জায়গাগুলো দেখাচ্ছি একদম সমস্ত জায়গাকে উল্লেখ করার চেষ্টা করছি, যাতে সমস্ত দর্শক বন্ধু সমস্ত জায়গা কভার হয় বা সমস্ত জায়গা আমি দেখাতে পারি, বা আমার চ্যানেলের তরফ থেকে সমস্ত জায়গায় আমি প্রত্যেক দিনই প্রত্যেকটা ভিডিওতেই দেখাই। খুলনা, পিরোজপুর, বরিশাল, এটা 24শে অক্টোবর, কলাপাড়া, পিরোজপুর, খুলনা, বরিশাল, মির্জাগঞ্জ, সন্দ্বীপ, ফটিকছড়ি উপজেলা, এই সমস্ত জায়গায় 24 তারিখ বৃষ্টিপাতের একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একদম পুরো ডেটগুলো কভার করব এবং দেখাবো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা 25 তারিখ কিন্তু পশ্চিমাঞ্চলের জেলায় আবারও ফের বৃষ্টি। দেখুন, আমরা দেখতে পাচ্ছি সাময়িক, ঠিক আছে, ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে, খুব বেশিক্ষণ টাইম ধরে হবে না, দু এক পশলা বৃষ্টিপাত হবে, কোথাও ঝিরিঝিরি একটু বৃষ্টিপাত হবে, দিয়ে থেমে যাবে। দেখুন 26 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ঠান্ডার প্রকোপ জোরালোভাবে আসতে পারে। তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি ঘটবে আমরা দেখতে পাচ্ছি। আর সেইভাবে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা নেই, মোটামুটিভাবে দেখছি সরে যাচ্ছে এই মেঘ এবং ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি ঘটবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 26শে জানুয়ারি থেকে কিন্তু সরে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং একটা ঠান্ডার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে আসতে পারে। বন্ধুরা, মোটামুটি আমরা বৃষ্টিপাতের যে ইনিংস সেটা আমরা দেখালাম। এবার আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে দেখব কোথায় কেমন মেঘ রয়েছে। আপাততভাবে দেখতে পাচ্ছি
বন্ধুরা প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ রয়েছে প্রায় উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর, ঠাকুরগাঁও, এখানে ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা, মিজোরাম, এখানে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, সাউথ নর্থ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সমস্ত জায়গাতেই প্রায় মেঘ রয়েছে, কিছু কম বেশি প্রায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি আকাশের অবস্থা কিন্তু রয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবারে বন্ধুরা আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে একটু কুয়াশা মুডটা দেখাবো। কুয়াশা মুডটা দেখানোর আগে একটু ঠান্ডার পরিস্থিতিটা দেখাবো, কয়েকদিন ঠান্ডা পূর্বাভাসগুলো কি কি উঠে আসছে। বন্ধুরা আমরা আজকের ডেটটা দেখাবো, আজকে কত ডিগ্রি করে চলছিল টেম্পারেচারটা দেখুন। আমরা একটু ভোরের দিকে নিয়ে আসি বন্ধুরা, একটু 4টার দিকে নিয়ে এলে দেখতে পাচ্ছি 4টা, একটু ওয়েট করবেন দেখাচ্ছি। 4টার থেকে বন্ধুরা দেখালে দেখছি এখানে দেখুন এবারে ঠান্ডার ব্যাপারটা বলতে গেলে দেখুন আগে পশ্চিমাঞ্চলের জেলাটা বলছি, তারপরে আমরা উত্তরবঙ্গের দিকটাই যাচ্ছি, তারপরে বাংলাদেশটা দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখুন। দেখুন আমরা যদি ঠান্ডার ব্যাপারটা দেখি, ঠান্ডাটা পশ্চিমাঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকে প্রায় 17 ডিগ্রি, কলকাতার দিকে 16, জামশেদপুরের দিকে 16, রাঁচির দিকে প্রায় 14 ডিগ্রি, ধানবাদের দিকে প্রায় 13 ডিগ্রি। তারপরে দেখাচ্ছি এখানটায় দর্শক বন্ধুরা পুরুলিয়া 14, বাঁকুড়াও 14, চাকুলিয়া 17, আরামবাগ 14, কোলাঘাট 17, কলকাতা 16 আর চন্দননগর 15, শান্তিপুর 14, বর্ধমান 14, দুর্গাপুর 13, কাটোয়া 13, মেহেরপুর এখানে হচ্ছে 12, রাজশাহী বিভাগ এখানে কিন্তু প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমরা দেখছি শান্তিপুর 12 বলে দিয়েছি, নাগরপুর 12, পাবনা 13, ফরিদগঞ্জ হচ্ছে ফরিদপুর হচ্ছে যে 13, ঢাকা হচ্ছে 12, লোহাগড় হচ্ছে 13, যশোর 13, খুলনা 13, পিরোজপুর 12, বরিশাল 13, মাদারীপুর হচ্ছে 13, লালমোহন 14, কলাপাড়া 14, হলদিবাড়ি 17, গঙ্গাসাগর 19, হলদিয়া 17, লালমোহন 14, এখানে চট্টগ্রাম 13 ডিগ্রি, ফটিকছড়ি উপজেলাতে 12 ডিগ্রি, সন্দ্বীপ 12 ডিগ্রি, কুমিল্লা 13 ডিগ্রি, আগরতলা 11 ডিগ্রি, কাপাসিয়া 12, কিষানগঞ্জ হচ্ছে যে 11 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ 11 ডিগ্রি, এখানে হচ্ছে যে দেখাচ্ছি আমরা একটু ওয়েট করবেন, বগুড়ার দিকে 10 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমরা একটু উপর দিকে যাব, রংপুরের দিকে 10, ঠাকুরগাঁও 10, কোচবিহার 10, মোটামুটি উত্তরবঙ্গ লাগোয়ার দিকটা একটু ঠান্ডার পরিস্থিতিটা বেশি রয়েছে, ঠিক আছে, ঠান্ডাটা একটু অনুভূত বেশি হচ্ছে। এপাশের দিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকে 10, আলিপুরদুয়ারের দিকে 11 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। যদি আগামীকালের টেম্পারেচারটা একটু দেখাই তাহলে কত ডিগ্রি কি টেম্পারেচার বাড়া কমা হবে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আগামীকাল 22শে জানুয়ারি, 22শে জানুয়ারির ক্ষেত্রে টেম্পারেচারের কতটা কি পরিবর্তন ঘটছে আমরা সেটা একটু দেখাবো। দর্শক বন্ধুরা আমরা সরাসরি একটু চলে যাবো রাতের দিকে। রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি এখানটাতে একটু ওয়েট করবেন, আমরা একটু 4টা থেকে দেখাবো। তাহলে টেম্পারেচারটা দেখুন, যদি একটু আগে থেকে দেখাই তাহলে টেম্পারেচারটা সঠিকভাবে আমরা বলতে পারি বা সেটাই লাগে, ঠিক আছে। দেখুন কালকে দেখতে পাচ্ছি একটু ঠান্ডার পরিমাণটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের দিকে 15, কলকাতায় 14, জামশেদপুরে 12, ধানবাদে 10, দুর্গাপুরের দিকে 8, এখানে ভাগলপুরের দিকে 9, মালদার দিকে হচ্ছে 10, রাজশাহী বিভাগে 10, মেহেরপুরের দিকে 10, খুলনা 13, বরিশাল হচ্ছে 15, কলকাতা দিয়ে বলে দিয়েছি, কলাপাড়া হচ্ছে 16, হলদিবাড়ির দিকে হচ্ছে যে 18, বালেশ্বরের দিকে 19, এখানটায় হলদিয়ার দিকটায় কতটা থাকবে, হলদিয়ার দিকে 18 ডিগ্রি, কলাপাড়ার দিকে 16 ডিগ্রি, লালমোহনের দিকে 17 ডিগ্রি, বরিশাল 15, মতিরাট 15, সন্দ্বীপ 13, ফটিকছড়ি উপজেলা হচ্ছে যে আপনার 15, চট্টগ্রাম 16, খাগড়াছড়ির দিকে 14, কুমিল্লা 12, তারপরে আগরতলার দিকে 11, ঢাকার দিকে এখানে আপনার রয়েছে 10, কাপাসিয়া 10, তারপর এখানে পিরোজপুরের দিকে 14, যশোরের দিকে 12, লোহাগড়ের দিকে 12, শান্তিপুরের দিকে 11, পাবনার দিকে 10, নাগরপুরের দিকে 10, কাপাসিয়া 10, কিষানগঞ্জ হচ্ছে যে 11 ডিগ্রি, ময়মনসিংহ 9। তারপর আমরা একটু উপর দিকে যাচ্ছি, রংপুরের দিকে আগামীকাল ভালো পরিমাণে ঠান্ডা 8 ডিগ্রি সেলসিয়াস, মালদার দিকে 10 ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁয়ের দিকেও জোরালো পূর্ব ঠান্ডা থাকতে পারে আগামীকাল 8 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, শিলিগুড়ি 11। তারপরে আমরা একটু দেখাবো আর কোথায় কোথায় কত ডিগ্রি চলছে। দেখুন এখানে প্রায় আলিপুরদুয়ার দিকে 9 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা কিন্তু থাকতে পারে 22শে জানুয়ারি সোমবারের ক্ষেত্রে। বন্ধুরা এবার আমরা আজকে কুয়াশাটা কোথায় কোথায় কীরকম হচ্ছে আমরা সেটা একটু দেখাবো আপনাদেরকে, দিয়ে আজকের আবহাওয়ার আপডেটটা শেষ করব। দেখুন আমরা যদি আজকে সরাসরি চলে আসি, আজকে 21শে জানুয়ারি, আজকে দেখুন আজ ভোরের দিকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে কুয়াশাটা সেইভাবে পশ্চিমাঞ্চলের দিকে দেখতে পাচ্ছি না, খুব কম পরিমাণে হলেও খুবই কম পরিমাণে অনুভূত হয়েছে এবং মেঘলা আকাশ আছে। পশ্চিমাঞ্চল বলুন, বাংলাদেশ বলুন এবং খুলনা বলুন, এই সমস্ত জায়গাতে মেঘলা আছে। কুয়াশা যদি বলতে হয়, কুয়াশাটা আছে ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম এই লাইনগুলোতে আছে, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ এইগুলোর দিকে মিজোরাম, তারপরে এখানে সিলেট, শিলচর
এগুলার কোথাও কোথাও মনমোহন সিংয়ের কোথাও কোথাও কালাই, রংপুর এইগুলোতে হতে পারে, গোয়ালপাড়া, গুয়াহাটি। তারপরে এখানটা দেখতে পাচ্ছি পুরো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ঠাকুরগাঁও, মালদা, মুর্শিদাবাদ, রংপুর, এই সমস্ত কালাই, এই সমস্ত জায়গায় কিন্তু একটা ঘন কুয়াশার কিন্তু অবস্থা কিন্তু আসতে পারে। তো এইটা এবারে বেলা বাড়ার সাথে সাথে কি কাটছে আমরা সেটা একটু দেখব। সরাসরি চলে যাব একটু বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিস্থিতিটার দিকে। দেখুন বন্ধুরা, কুয়াশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাময়িকক্ষণ কেটে যেতে পারে, তবে মেঘলা আকাশ কিন্তু সারাদিনই প্রায় থাকার একটা সম্ভাবনা। হয়তো কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ কিন্তু আসতে পারে, এবং কখনো আংশিক মেঘলা আকাশ, কখনো কিন্তু রোদ ঝলমলে আকাশও থাকতে পারে। তবে দেখুন, এটা মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা হয়তো বেশি রয়েছে। সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে, আজকের ক্ষেত্রে খুব ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আমরা সমস্ত আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ। নেক্সট আপডেট দেখা হচ্ছে। ধন্যবাদ।